আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 3 কেন্দ্রের ফলাফল। ঢাকা 13 আসনে এগিয়ে মামুনুল হক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ঢাকা 13 আসনের মোহাম্মদপুর, শ্যামলী, আদারব, শিয়া মসজিদ ভোটের 3টি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। এতে 1235 ভোট পেয়ে এগিয়ে আছেন রিশকা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মামুনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন 1115 ভোট। ঢাকা 13 আসনের মোট ভোটারের সংখ্যা 791,991 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,09,812 জন ও নারী ভোটারের সংখ্যা 1,98,971 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। এর আগে বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি 7:30 থেকে সারা দেশের 42,779টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4:30টায়। বিকেল 4:30টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের সময় শেষ হয়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের। প্রিয় দর্শক, সারা দেশে 486টি বিশৃঙ্খলা জাল ভোট 59টি। এদিন দুপুর 2টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট 2026 উপলক্ষে দেশের 486টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়া হয়েছে 59টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি জায়গায়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 17 আসনে এগিয়ে তারেক রহমান। দেখতে পাচ্ছেন এখানে ঢাকা 17 আসনে অবশ্যই তারেক রহমান এগিয়ে থাকবে, কারণ তিনি ওখানকার হেভিওয়েট নেতা। যাই হোক, দানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1074 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান দাঁড়িপাল্লার প্রতীক পেয়েছেন 457 ভোট। দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা আরও দেখি, যদি পটুয়াখালী 2 ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন। ভোট গ্রহণ সময় শেষ, অপেক্ষা ফলাফলের ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জামায়াতের আমির। যাই হোক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।